রাজধানীর বাজারে দামের ঝাল বেড়েছে কাঁচামরিচে, কেজি ঠেকেছে 400 টাকায়। সরবরাহ কমার অজুহাতে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজিরও। কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর, গরম মাছের বাজারও। তবে বাড়েনি আমদানি করা ডাল, চিনি ও আটার দাম। আরও জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনার প্রতিবেদনটি দেখলাম, যেটি বলা হচ্ছে যে সবজির দর বিশেষত সেগুলো সরবরাহ কমার এক ধরনের অজুহাত দেওয়া হচ্ছে। শুধুই কি সেটি কারণ, নাকি অন্য কোনো কারণও রয়েছে? রঞ্জন, আপাত দৃষ্টিতে আসলে আপনি জানেন যে গেল কয়েক দিন থেকেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় যেটি হয়, দুটি সংকট তৈরি হয়। একটি হচ্ছে কৃষক তার ক্ষেত থেকে কিন্তু সবজি কাঙ্ক্ষিত পরিমাণে আহরণ করতে পারেন না, সেটি একটি। এবং একই সাথে আসলে এই বৈরী আবহাওয়ার কারণে ট্রাকে করে যে সবজিগুলো ঢাকা শহরে আসে, সেখানেও এক ধরনের বিঘ্ন ঘটে। তার ফলে কিন্তু আসলে দামটা কিন্তু বেড়ে যায়, কারণ প্রতিদিনের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিছুটা কম বাজারে ঢুকলেই কিন্তু সেই দামে তার একটা প্রভাব আমরা দেখি। স্বাভাবিকভাবে বা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখন এই আজকে যে দামটি বেড়েছে সেটি আসলে এই সাময়িক একটি সংকট। কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি আপনি আমাদের এই বাজারের ট্রেন্ডটি দেখেন, তাহলে দেখবেন বর্ষাকালে, বিশেষ করে জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্ট এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে, এই সময়টাতে কিন্তু আসলে আবহাওয়ার বৈরিতা বলেন এবং বন্যার প্রভাব সব কিছু মিলিয়ে সবজি ক্ষেতগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেখানে কিছুটা যেটি সরবরাহ সংকট সেটি দেখা দেয়, কারণ অনেক ক্ষেতই আসলে বন্যার কারণে পানিতে তলিয়ে যায়, সেখান থেকে আসলে ফসল সংগ্রহ করা সম্ভব হয় না। এর ফলে যে উৎপাদনের যে স্বাভাবিক প্রক্রিয়াটি সেটি ব্যাহত হয়, যার ফলে কিন্তু এই সময়টিতে দাম বাড়ে। এবং আপনি যদি মরিচের দাম দেখেন, বিগত বছরগুলোতেও কিন্তু ঠিক এই সময়টিতেই কিন্তু অস্থির হয়েছে। সে কারণে বলা যায় যে আপাত দৃষ্টিতে আজকে যে দামটি সেটি হয়তো খানিকটা বেশি, সেটি বৃষ্টি না হলে হয়তো স্বাভাবিকভাবে কিছুটা কমে আসবে। কিন্তু সামগ্রিকভাবে গেল মাসের তুলনায় বা 2-3 সপ্তাহ আগের তুলনায় যদি দাম বলেন, দামটা কিন্তু এখন কমবে না, কারণ কমার কোনো কারণ নেই। একে তো বৃষ্টিতে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে, একই সাথে বন্যায় অনেক জায়গায় আসলে এই সবজির ক্ষেত সেটি প্লাবিত হয়ে গেছে, তার ফলেও আসলে উৎপাদন ব্যাহত হচ্ছে। মাহবুব, আপনাকে ধন্যবাদ।